হোলির দিন প্রফেসর বিদ্যাকে শ্রাবণ শেষ করে দিল এবং রীতি নিয়ে গিয়ে হসপিটাল অ্যাডমিট করলে অবশেষে তার জ্ঞান ফেরত এলো। বন্ধুরা, প্রফেসর বিদ্যার চলন্ত পর্ব আমরা দেখব। বিদ্যাকে গিয়ে হোস্টেল থেকে তার স্টুডেন্টরা বাইরে বের করে নিয়ে আসে। সে হাজারো মানা করলে শোনে না এবং স্টুডেন্টরা বাইরে বার করে নিয়ে আসলে রিত চলে যায় তাকে রং মাখাবে, কিন্তু তার আগেই স্টুডেন্টরা তার মুখে রং লাগিয়ে দেয় এবং রিত বলে, কী করছো বিদ্যা তুমি? এবং ধীরে ধীরে একে অপরের কাছে আসতে থাকে। স্টুডেন্টরা তাকে জোর করে রং মাখাতে গেলে প্রফেসর বিদ্যা বলে, আমার জন্য স্পেশাল কেউ অপেক্ষা করছে, তোমার রং খেলো, আমি আসছি। এবং তারা রং খেলতে থাকলে প্রফেসর বিদ্যা দেখতে পায় হাজব্যান্ডকে এবং রিতের কাছে সে এগোতে থাকে। উল্টো দিকেই তার হাজবেন্ড বলে, এত দেরি হলো কেন? তোমাকে আমি কল করে বলেছিলাম না তাড়াতাড়ি চলে আসবে তুমি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। রিত সে কথা বললেই বিদ্যা বলে, আমি এসেছি তো, এটাই অনেক বড় ব্যাপার। উল্টো দিকে তার ভাই শ্রাবণ তার মৃত্যুর কামনার জন্য সে অস্ত্র শস্ত্র রেডি করে এবং বলে, তোকে আজ তোর জীবন হারাতেই হবে বিদ্যা, তুই প্রচুর বড় ভুল করে ফেলেছিস, আমার সাথে যুদ্ধে নেবে এবং এর পরিণাম তোকে ভুগতে হবে। যখনই তার হাজবেন্ডের কাছে যায়, পেছন থেকে ধারালো অস্ত্র গেঁথে দেয় শ্রাবণের লোক এসে বিদ্যার পিঠে। বিদ্যা আঁচড় খেয়ে চিল্লে ওঠে এবং তীক্ষ্ণ যন্ত্রণায় সে ছটফটিয়ে ওঠে, সঙ্গে সঙ্গে হৃদ বলে চিল্লায়। তখন বুঝতে পারার আগেই বিদ্যার অবস্থা প্রচণ্ড খারাপ হয়েছে, তার চোখ মুখ ছোড়ো হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মৃত্যুর দ্বারগোড়ায় সে যমদূতকে দেখে ফেলে। এক মুহূর্তের জন্য সে হৃদ বলে চিল্লে ওঠে, তার হাতের সমস্ত রং যেন লাল হয়ে গেল কয়েক মুহূর্তের মধ্যে। সে বুঝতে পারে তার মৃত্যু তার সম্মুখীন এসে দাঁড়িয়ে আছে। সে যখনই মাটিতে লুটিয়ে পড়ল, তার হাজবেন্ড সেটা দেখে চেঁচিয়ে ওঠে, কিচ্ছু হবে না বিদ্যা তোমার, ওঠো বিদ্যা। এবং সমস্ত স্টুডেন্টরা দৌড়দৌড়ি বাঁধিয়ে দেয়। সবাই ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেলেই হৃদ তার হাজবেন্ড দায়িত্ব পালন করে এবং সে বিদ্যাকে কোলে তুলে সঙ্গে সঙ্গে হসপিটাল অ্যাডমিট করবে বলে চিল্লাতে চিল্লাতে কাঁদতে কাঁদতে চলে যায় নিয়ে তাকে হসপিটালের দিকে।